আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তুরস্ক। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের 2 দশকের দখলদারিত্বের অবসানের পর সেখানে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণে বেশ কয়েকটি দেশ চেষ্টা শুরু করেছে। তুরস্কের কর্মকর্তারা মনে করেন এসব দেশের চেয়ে তুরস্ক সেখানে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। কিন্তু কেন আফগানিস্তানের ব্যাপারে তুরস্ক এত আগ্রহী? মোতালেব জাওয়ালির প্রতিবেদনে থাকছে সেই বিশ্লেষণ। কাবুলের বর্তমান অবস্থা তুরস্কের জন্য অনেক কিছু করার সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বৃহত্তর মধ্য এশিয়ায় তুরস্ক তার ভূরাজনৈতিক স্বার্থ হাসিল ও প্রভাব বাড়াতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দেশটি ন্যাটো জোটের কাছে তার গুরুত্ব বাড়াতে ও নিজের অবস্থান সংহত করতে জোরালো উদ্যোগ নেবে বলে বিশ্লেষকরা মনে করেন। তবে আফগানিস্তানের বর্তমান যে অবস্থা তাতে তুরস্ক চাইলেই যে সবকিছু নিজের ইচ্ছে মতো করে ফেলতে পারবে তা নয়। একদিকে রয়েছে আফগান শরণার্থী সমস্যা, আল কায়দা ও দায়েশের মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই দুই সমস্যাও তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। ইতিহাস এখানে গুরুত্বপূর্ণ। 1930-এর দশকে তুর্কিরা আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সামরিক প্রশিক্ষক পাঠিয়েছিল। সেই সময় থেকে পরবর্তী বছরগুলোতে তুরস্ক আফগানিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। দশকের পর দশক ধরে আফগানিস্তানের উজবেক ও তুর্কম্যানরা দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্রে 2001 সালের 11 সেপ্টেম্বরের পর তুরস্কের 80% মানুষ তাদের সৈন্যদেরকে আফগানিস্তানে পাঠানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সে সময়ের বিরোধী দল ও বর্তমানে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিও আফগানিস্তানে তুর্কি সেনা পাঠানোর বিরুদ্ধে ছিল। একই সঙ্গে দলটি আফগানিস্তানে হামলায় তুর্কি আকাশসীমা ও সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়ার বিরোধিতা করেছিল। তারপরও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তুরস্ক আল কায়দা ও তালেবানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে তুরস্ক তাদের স্পেশাল ফোর্সের 90 জন সদস্যকে এই অভিযানে পাঠায়। এসব সেনা সদস্য উত্তর আফগানিস্তানে তালেবান বিরোধী যোদ্ধাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং মানবিক সহায়তা প্রদানের কাজে অংশ নেয়। 2002 সালের শুরু থেকেই তুরস্কের সেনারা জাতিসংঘ ও ন্যাটোর তত্ত্বাবধানে তুরস্ক ও আফগান সরকারের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আফগানিস্তানে তাদের তৎপরতা চালিয়েছে। তুরস্ক যে আমেরিকার নেতৃত্বে আফগানিস্তানে অভিযানে অংশ নিচ্ছে না তা দেশটির জনগণকে বোঝানোর জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়। ন্যাটোর নেতৃত্বে আফগানিস্তানের 2 দশকের সামরিক অভিযান চলাকালে তুরস্কের 500 সেনা সদস্য দেশটিতে অবস্থান করেছে। তবে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। তারা পুনর্গঠন ও মেইনটেনেন্স কাজেই নিয়োজিত ছিল। 2015 সাল থেকে তুর্কি সেনারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব পালন করে এসেছে। তুরস্ক বেশ আগে থেকেই তালেবান ও সাবেক আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য তার কূটনৈতিক উদ্যোগকে কাজে লাগানোর চেষ্টা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে তুরস্কের নেতারা শান্তি আলোচনায় আফগান সরকার ও তালেবানের পাশাপাশি পাকিস্তানকেও যুক্ত করার চেষ্টা করেছেন। তালেবান গত আগস্ট মাসে ইসলামী আমিরাত নামে আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর দেশটির সাথে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে তুরস্ক পররাষ্ট্র নীতিকে সমন্বয় করার চেষ্টা করছে। তারা তালেবানকে আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিতে তড়িঘড়ি করছে না, বরং সব কিছুতেই সতর্কতার সাথে করছে। ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে। তালেবানের নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে সম্পর্ক গড়া তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তালেবান যেভাবে সামনে অগ্রসর হচ্ছে তাতে তুরস্ক খুব একটা সন্তুষ্ট নয়।
অন্তর্ভুক্তিমূলক সরকার না হওয়ায় তুর্কি নেতৃত্ব বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। ইস্তাম্বুল ভিত্তিক পররাষ্ট্রনীতি বিশ্লেষক ইউসুফ ইরিম মনে করেন, তালেবানের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করা যায় তা নিয়ে তুরস্ক এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। সংগঠনটির সাথে কিভাবে সংলাপ শুরু করা যায় তা নিয়েই কাজ করছে আঙ্কারা। আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে তুরস্কের স্বীকৃতি পেতে হলে তালেবান সরকারকে আঙ্কারার কি কি শর্ত মানতে হবে সে বিষয়ে একটি সুস্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করছে তুরস্ক। বিশ্লেষকরা মনে করেন, কাবুল বিমানবন্দর পরিচালনা করা এবং তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া এ দুটি বিষয় এক প্যাকেজের মধ্যে আনবে না তুরস্ক। দুটি আলাদা বিষয়। তুরস্ক তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়েও কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব নিতে পারে। এই বিমানবন্দরটি তুরস্ক পরিচালনা করলে তা আন্তর্জাতিক সম্প্রদায়, এনজিও এবং মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর মনে এই আস্থা তৈরি করবে যে বিমানবন্দরটি নিরাপদ এবং সেটি পেশাদারিত্বের সাথে পরিচালিত হচ্ছে। এই ধারণা তালেবানের জন্যও ইতিবাচক হবে। আফগানিস্তান নিয়ে এরদোয়ান সরকারের পরিকল্পনার ক্ষেত্রে তুরস্ক ও কাতারের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। 2017 সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে কাতারের ওপর উপসাগরীয় দেশগুলোর অবরোধ আরোপের পর তুরস্ক দৃঢ়ভাবে কাতারের পাশে দাঁড়িয়েছিল। এ কারণে দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তারা পরস্পরকে সহযোগিতা করে থাকে। কাতারের শীর্ষস্থানীয় কূটনীতিক শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন, কাবুল বিমানবন্দর পুনরায় চালু করার ব্যাপারে তুরস্ক ও কাতার সমন্বিতভাবে কাজ করছে। তালেবানের উপর উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ কাতারের যথেষ্ট প্রভাব রয়েছে। ফলে তুরস্ক আফগানিস্তানে তার স্বার্থ নিয়ে অগ্রসর হতে চাইলে কাতার তাতে সহায়তা দেবে। আফগানিস্তানে তুরস্কের ভূমিকা পালন এই অঞ্চলে দেশটির প্রভাব বৃদ্ধিতে সহায়তা করবে। অন্যদিকে বিশ্ব শক্তিগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রেও তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করেন। রিস্ক কনসালটেন্সি ফার্ম স্ট্রেইটফর এর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক রায়ান বহাল মনে করেন, আফগানিস্তানে মানবিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে তুরস্কের কৌশল ন্যাটো ও অন্যান্য দেশের সাথে আঙ্কারার অংশীদারিত্বকে জোরদার করবে। আফগানিস্তানে এ ধরনের প্রয়োজনীয় সেবা প্রদান তুরস্ককে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ন্যাটোর সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করবে। অনেক বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্র তড়িঘড়ি আফগানিস্তান ত্যাগ করার ফলে দেশটির জনগণের মধ্যে হোয়াইট হাউসের প্রতি একটি বিরূপ ও নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। মার্কিন জনগণ মনে করে এভাবে আফগানিস্তান ছেড়ে আসার ফলে যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসনও চাপের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখভালের ক্ষেত্রে তুরস্ক বাইডেন প্রশাসনের সাথে দর কষাকষি করার সুযোগটি কাজে লাগাতে পারবে। কাবুলের নতুন শাসকদেরকে তাদের কাজে সহায়তা করলে তা তুরস্কের জন্যই সুফল বয়ে আনবে। সেই ভূমিকা যদি ন্যাটোর স্বার্থের পক্ষে যায়, তাতে তুরস্কই লাভবান হবে। প্রেসিডেন্ট এরদোয়ান মনে করেন, যদি আফগানিস্তান ইস্যুতে বাইডেন প্রশাসনের কাছ থেকে কোনো সুবিধা আদায় নাও করা যায়, তাতেও ক্ষতি নেই। যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কের ক্ষেত্রে আরও অনেক জটিল ইস্যু আছে, যেগুলোতে আফগান ইস্যুকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে আঙ্কারা। কাবুল বিমানবন্দর ইস্যুটি তুরস্ক চীন সম্পর্কের ক্ষেত্রেও কাজে লাগবে বলে তুরস্কের সরকার বিশ্বাস করে। চীন তার সড়ক যোগাযোগ নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-কে আফগানিস্তানে সম্প্রসারণ করতে চায়। আফগানিস্তানে তুরস্কের ভূমিকা থাকলে তখন চীনকেও তুরস্কের ভূমিকা মেনে নিতে হবে। আফগানিস্তানে তুরস্কের প্রভাব বৃহত্তর মধ্য এশিয়া পর্যন্ত আঙ্কারার শক্তিশালী অবস্থানকে নিশ্চিত করবে। তুরস্ক দীর্ঘদিন ধরেই মধ্য এশিয়ায় প্রভাব বাড়ানোর চেষ্টা করে আসছে। আফগানিস্তানের অবস্থান তাদের এই উদ্দেশ্য সফলে সহায়তা করবে। একই সঙ্গে চীনের সাথে বোঝাপড়ার ক্ষেত্রে এটি তাদের জন্য একটি কূটনৈতিক হাতিয়ারও হবে। মুসলিম দেশগুলোর স্বীকৃতি আদায় করা সহ বিভিন্ন কারণেই এই মুহূর্তে তুরস্ককে তালেবানের প্রয়োজন। এ কারণে তুরস্কের ব্যাপারে তালেবান তার আগের কঠোর অবস্থান অনেকটাই পরিবর্তন করে এখন নরম মনোভাব দেখাচ্ছে।
যুক্তরাষ্ট্র পরবর্তী আফগানিস্তানে তুরস্ক কিভাবে তার ভূমিকা অব্যাহত রাখতে পারে তা নিয়ে তালেবান নেতারা আঙ্কারায় সম্প্রতি তুরস্কের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। তালেবানের নতুন সরকার দেশ কিভাবে পরিচালনা করবে তা নিয়ে চিন্তায় রয়েছে। তাদের কাছে দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরকে পরিচালনা করা বা কার্যকর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্ক দীর্ঘদিন ধরে এই বিমানবন্দরটি পরিচালনার সাথে যুক্ত থাকার কারণে আফগানিস্তানে তাদের অবস্থানের প্রয়োজনীয়তা তালেবানকে স্বীকার করে নিতে হচ্ছে। কেননা কাবুল বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন লোকজন তালেবানের কাছে এই মুহূর্তে নেই। বিশ্লেষকরা মনে করেন তুরস্কের ধর্মীয় ও রাজনৈতিক পরিচিতি দেশটির আফগান নীতিতে বড় ভূমিকা রাখছে। ইসলামী পরিচিতি থাকার কারণেই তুরস্ক যুক্তরাষ্ট্র পরবর্তী আফগানিস্তানে একটি গঠনমূলক ভূমিকা পালন করার সুযোগ পাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে তুরস্ক আফগানিস্তান ও মধ্য এশিয়ায় তার ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে সংহত করতে সক্ষম হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।